ফিতনার বহু কারণ আছে, ফিতনার ভয়াবহতা আছে। ইনশাআল্লাহ আজকের এই খুতবার মধ্যে যতটুকু সম্ভব আমরা ফিতনা সম্পর্কে আলোচনা শুনব। ফিতনা ব্যক্তির উপরে প্রভাব বিস্তার করে, সমাজের উপরে প্রভাব বিস্তার করে, জাতির উপরে প্রভাব বিস্তার করে। ফিতনার ভয়াবহতাটা খুবই মারাত্মক। এমনকি আল্লাহ রাব্বুল আমিন সূরা আল বাকারার 191 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল। ফিতনা হত্যার চেয়েও বেশি ভয়াবহ, বেশি কঠিন। এই আয়াতের মধ্যে ফিতনা হচ্ছে শিরক এবং কুফরি, আল্লাহর দ্বীন থেকে বাধা প্রদান করা। কাফের মুশরিকরা যখন আল্লাহর দ্বীন থেকে বাধা প্রদান করে, তারা নিজেদেরকে কুফরি এবং শিরকের সাথে যুক্ত রেখে তখন এই আল্লাহর দ্বীনের বিপক্ষে কুফরি, শিরক এবং বাধা প্রদানটা করাটা তাদেরকে হত্যার চেয়েও বেশি ভয়াবহ। এই জন্যে তাদের বিপক্ষে আল্লাহ রাব্বুল আমিন জিহাদ করার নির্দেশ দিয়েছেন, যে পর্যন্ত ফিতনা দূরীভূত না হয়, অর্থাৎ শিরক এবং কুফরি দূর না হয়। তো ফিতনা হত্যার চেয়েও বেশি ভয়াবহ। আবার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কাতল। ফিতনা হত্যার চেয়েও বেশি বড়। আপনি কাফের মুশরিকদেরকে হত্যা করবেন, এই হত্যা করার চেয়েও বেশি মারাত্মক, বেশি ভয়াবহ অপরাধ হচ্ছে কুফরি করা এবং শিরক করা, আল্লাহর দ্বীন থেকে বাধা প্রদান করা। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা অমুসলিমদের গির্জা পাহারা দেই আর মুসলিমদের নামাজ ঘরকে, মসজিদকে আমরা ভেঙ্গে ফেলি। কোন ধরনের মুসলিম, কেমন চরিত্রের মুসলিম হলে এই কাজ করতে পারে? এদেরকে কি আসলে প্রকৃতপক্ষে মুসলিম বলা যায়? বড় আকার দাগে প্রশ্নবোধক চিহ্ন। খুব কঠিন প্রশ্নের উত্তর। এই প্রশ্নের উত্তর দেওয়া খুবই কঠিন। তো যারা গির্জাকে, মূর্তিকে পাহারা দেয়, তারা আবার মসজিদ ভাঙছেন। আবার বহু আলেম ওলামা আছেন যারা এই মূর্তিগুলোকে, এই হিন্দুদের উপাসনাগুলোকে পাহারা দেওয়ার ব্যাপারে উৎসাহিত করছে। আমাদের মাদ্রাসার ছাত্ররা এদের এই উপাসনাগুলো পাহারা দিবে, সে ব্যাপারে তারা উৎসাহিত করছে। কিন্তু তারা নিজেদেরকে বহু বড় আলেম মনে করার পরেও মসজিদ যখন ভেঙে ফেলা হচ্ছে, তখন একটি শব্দ মুখ দিয়ে বের হচ্ছে না। কি বলবেন? কিছুই বলার নেই। আমাদের বর্তমান সমাজের কথিত প্রচলিত আলেম ওলামাদের অবস্থা হচ্ছে এটি। তো এটি কি ফিতনাকে সমর্থন করা নয়? অনইসলামিক কর্মকাণ্ডকে কি সমর্থন করা নয়? আল্লাহর ইবাদত করবে একটি স্থানে মসজিদ বানানো হচ্ছে, সেখানে বাধা প্রদান করা হচ্ছে, সেখানে মসজিদ ভেঙ্গে দিয়ে যারা এই মসজিদ কমিটিতে আছে তাদের উপর আঘাত করে তাদেরকে রক্তাক্ত করা হচ্ছে। এর চেয়ে বড় ফিতনা আর কি হতে পারে? এরা কি প্রকৃতপক্ষে মুসলিম? এই প্রশ্ন এসে যায়। সম্মানিত মুসলিমবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আর তোমরা জেনে রাখো, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তানরা, তোমাদের সম্পদগুলো এবং তোমাদের সন্তানরাও ফিতনা। অনেক সময় সম্পদ যখন বেশি হয়ে যায়, সন্তান যখন বেশি হয়ে যায়, তখন এই সম্পদের অহংকারে আমরা আল্লাহর পথকে ত্যাগ করে ফেলি, দিনকে ধারণ করি না, আল্লাহর আনুগত্য করি না, আল্লাহর নাফরমানি করি, পাপের সাথে নিজেরা যুক্ত হই। আবার যখন ক্ষমতার বড়াই করি, অহংকার করি, সন্তানদের সংখ্যাধিক্যের বড়াই করি, অহংকার করি, তখনও আমরা আল্লাহর পথ থেকে বিচ্যুত হই। এটা ফিতনা। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফিতনা বলেছেন। ইবলিস শয়তান অঙ্গীকার করেছিল, তার উপরে আল্লাহর অভিশাপ, সে আদম সন্তানদেরকে পথভ্রষ্ট করবে এবং তার এই পথভ্রষ্ট করার কার্যক্রম আমাদের জাতির পিতা এবং মাতা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে দিয়েই শুরু করেছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তানের ব্যাপারে সাবধান করেছেন, বলেছেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান,
লা ইয়াফতিনান্নাকুম শাইতানু কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাহ। তোমাদেরকে শয়তান যেন ফিতনায় না ফেলে। ফিতনায় না ফেলার অর্থ হচ্ছে তোমাদেরকে শয়তান যেন কুমন্ত্রণা দিয়ে ওয়াসওয়াসা দিয়ে পথভ্রষ্ট করতে না পারে। যেমনিভাবে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে পথভ্রষ্ট করে বের করে দেওয়ার কারণ হয়েছিল ইবলিস শয়তান, তোমাদেরকে যাতে পথভ্রষ্ট করে ওয়াসওয়াসা দিয়ে পথভ্রষ্ট তোমাদেরকে করতে না পারে, তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে। কেননা শয়তান হচ্ছে তোমাদের শত্রু। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না শাইতানা লাকুম আদুউন, নিশ্চয় শয়তান তোমাদের জন্য শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, ফাত্তাখিযুহু আদুওয়া, তোমরা শয়তানকে শত্রু হিসেবেই গ্রহণ করো, যে সে আমাদের শত্রু, চিরশত্রু। ইন্নামা ইয়াদউ হিজবাহু, শয়তান তার দলের লোকজনদেরকে পথভ্রষ্টার দিকে আহ্বান করে, যাতে করে তারা সকলেই জাহান্নামের অধিবাসী হয়, প্রজ্বলিত আগুনের অধিবাসী হয়। লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। সম্মানিত মুসল্লিবৃন্দ, শয়তান তার এই কার্যক্রম অব্যাহত রাখছে এবং সেটা আমাদের সমাজের মধ্যেও আমরা লক্ষ্য করছি। এই যে ফিতনা সম্পর্কে কয়েকটি আয়াতের অনুবাদ আপনাদের সামনে করলাম। এই ফিতনা শব্দের অর্থ আসলে কি? আমরা যদি কোরআন এবং হাদিসের দিকে লক্ষ্য করি, তাহলে এই ফিতনা শব্দের অর্থটা বিভিন্ন রূপে এসেছে, সেটি আমরা জানতে সক্ষম হব। ফিতনা শব্দের প্রথম অর্থ হচ্ছে পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদেরকে বিভিন্ন ধরনের বিপদ আপদ দিয়ে, সমস্যা দিয়ে পরীক্ষা করে থাকেন। সূরা আল আনকাবুতের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। লোকেরা কি ধারণা করেছে তারা শুধু বলল যে আমরা ঈমান এনেছি, আর ঈমান এনেছি এ কথা বলার পরেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে পরীক্ষা না করে? ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা না করে ঈমান এনেছি এ কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, এই ধারণা কি লোকেরা করে? না, এটি ঠিক হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে পরীক্ষা করবেন। তো ফিতনার একটি অর্থ হচ্ছে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে পরীক্ষা করবেন, যেমনিভাবে গাজ্জার আমাদের মুসলিম ভাইদেরকে পরীক্ষার মধ্যে রেখেছেন। ফিতনার আরও একটি অর্থ হচ্ছে আল্লাহর দ্বীন থেকে বাধা প্রদান করা। যখন কেউ আল্লাহর দ্বীন থেকে বাধা প্রদান করবে, আল্লাহর ইবাদত করা থেকে বাধা প্রদান করবে, আল্লাহর ঘর ভেঙে ফেলবে, তখন তারা জালিম হিসেবে গণ্য হবে। এরাও ফিতনাকারী। যেমনিভাবে মসজিদ ভেঙে দেওয়া হলো, মসজিদের দায়িত্বশীলদেরকে রক্তাক্ত করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে যা কিছু নাজিল করেছেন, এসব কিছুর ওপরে আমল করতে যখন কেউ বাধা প্রদান করবে, তখন এটিও ফিতনা। এদের থেকে সাবধান থাকতে বলেছেন। এদেরকে সঙ্গী হিসাবে গ্রহণ করা যাবে না, দাওয়াত দেওয়া যাবে না এ কথা নয়, দাওয়াত তাদেরকে দিতে হবে, কিন্তু তাদের সঙ্গী হওয়া যাবে না, সাথী হওয়া যাবে না। আমরা তাদেরকে সঙ্গী সাথী বানিয়ে ফেলছি, এটা এখানেই আমরা ভুল করে ফেলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াহদারহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। আর তুমি তাদের থেকে সাবধান হও যারা তোমাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি যা কিছু নাজিল করেছেন সেসব কিছুর কোনটির ক্ষেত্রে বাধা প্রদান করছে, তাদের ব্যাপারে তুমি সতর্ক হও, সাবধান হও। ফিতনার আরও একটি হচ্ছে শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহলের 110 নম্বর আয়াতের মধ্যে কথা বলেছেন, সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযীনা হাজারু মিন বা'দি মা ফুতিনু। নিশ্চয় তোমার রব আল্লাহ যাদেরকে শাস্তি দেওয়ার পরে যারা হিজরত করেছিল, জিহাদ করেছিল, ধৈর্য ধারণ করেছিল, অবশ্যই তোমার রব এরপরে ক্ষমাকারী, দয়াকারী। তো শাস্তি দেওয়ার পরে, শাস্তি ভোগ করার পরে মক্কাবাসী মুসলিম মুমিনরা যারা বাধ্য হয়েছিলেন
হিজরত করতে। আল্লাহ রাব্বুল আমিন এদের সাথ দিবেন। তো এভাবে ফিতনা শব্দের অর্থ শাস্তিও আসে, যেটি এই আয়াতের মধ্যে বলা হয়েছে সূরা আন-নাহলের 110 নম্বর আয়াতের মধ্যে। মুমিনদেরকে নির্যাতনের শিকার হতে হয়েছে, মক্কায় বাধ্য হয়ে হিজরত করতে হয়েছে, ধৈর্য ধারণ করতে হয়েছে। এই ফিতনার আরও একটি অর্থ হচ্ছে শিরক এবং কুফরি। ফিতনার আরও একটি অর্থ হচ্ছে বিদআত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ, আর তোমরা তাদের বিপক্ষে যুদ্ধ করো যে পর্যন্ত ফিতনা না থাকে, ফিতনা দূরীভূত না হয়। এই ফিতনা হচ্ছে কুফর এবং শিরক। যে পর্যন্ত কুফরি এবং শিরক দূরীভূত না হয় সে পর্যন্ত তোমরা তাদের বিপক্ষে যুদ্ধ করতে থাকো। তারা যদি মুসলিমদের বিপক্ষে, আমাদের বিপক্ষে যুদ্ধ শুরু করে তাহলে, আর তারা যদি শান্তিকামী হয়, শান্তিতে বসবাস করতে হয়, তাহলে যুদ্ধ করতে হবে না। ফিতনার আরও একটি অর্থ হচ্ছে পাপের সাথে জড়িত হওয়া, আল্লাহর নাফরমানি করা, মুনাফিকি করা। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হাদিদের 14 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। এই আয়াতের মধ্যে যে ফিতনার কথা বলা হয়েছে, এই ফিতনার অর্থ হচ্ছে আল্লাহর নাফরমানি করা। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানি। ফাতানতুম আনফুসাকুম, তোমরা নিজেদেরকে ফিতনায় ফেলেছো, অর্থাৎ আল্লাহর নাফরমানি করে, গুনাহের সাথে জড়িত হয়ে, মুনাফিকি করে। এরপরে ফিতনার আরেকটি অর্থ হচ্ছে বাতিলের সাথে হককে মিশ্রিত করে ফেলা। বাতিলের সাথে হককে মিশ্রিত করে ফেলা, হক আর বাতিলের মধ্যে পার্থক্য না করা, এটি হচ্ছে ফিতনা। আল্লাহ রাব্বুল আমিন সূরা আল আনফালের 73 নম্বর আয়াতের মধ্যে ফিতনা শব্দের অর্থ এটি করেছেন। হক আর বাতিলের মধ্যে যখন আপনি পার্থক্য করবেন না, একটিকে আর একটির সাথে মিশিয়ে ফেলবেন, তখন এটিও ফিতনা। ফিতনার আরও একটি অর্থ হচ্ছে পথভ্রষ্ট হওয়া, পথভ্রষ্ট করা। আল্লাহ রাব্বুল আমিন সূরা আল মায়েদার 41 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়া মা ইউরিদুল্লাহু ফিতনাহ, আল্লাহ রাব্বুল আমিন যাকে পথভ্রষ্ট করতে চান। এই ফিতনার অর্থ হচ্ছে পথভ্রষ্ট করা। আল্লাহ যাকে পথভ্রষ্ট করবেন সে হেদায়েত প্রাপ্ত হবে না। এছাড়া ফিতনার আরও একটি হচ্ছে হত্যাকাণ্ড করা, হত্যাকাণ্ড ঘটানো, মারামারি করা, অন্যদেরকে বন্দি করা। কাফের মুশরিকরা যেটি করছে, অন্যদেরকে বন্দি করছে, হত্যা করছে। এই ফিতনা অর্থ হচ্ছে হত্যা করা, বন্দি করা। সূরা আন-নিসার 101 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইন খিফতুম আইয়াফতিনাকুমুল্লাযীনা কাফারু, তোমরা যদি ভয় করো তোমাদেরকে যারা কাফের তারা হত্যা করবে, তারা তোমাদেরকে গ্রেফতার করবে। তো ফিতনার অর্থ, এখানে ফিতনার অর্থ হচ্ছে হত্যা করা, আটকানো, গ্রেফতার করা। এছাড়া ফিতনার আরও একটি অর্থ হচ্ছে মতবিরোধ করা, যেটি আমাদের সমাজের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে আছে। মুসলিম সমাজ, আমরা প্রত্যেকেই মুসলিম বলে দাবি করছি, কিন্তু ঐক্যবদ্ধ না, একসাথে চলতে পারছি না। হয়তো একই আকীদা বিশ্বাসের, কিন্তু পরস্পরের হিংসা করছি, পরস্পরের সাথে বিদ্বেষ পোষণ করছি, দলবদ্ধভাবে চলতে পারছি না। এই মতবিরোধ এবং ঐক্যবদ্ধ না থাকা, এটিও ফিতনা। সূরা বাকারা 277 নম্বর আয়াতে এই ফিতনা সম্পর্কে বলা হয়েছে। ফিতনা শব্দের আরও একটি হচ্ছে পাগল হয়ে যাওয়া, পাগল হওয়া, এটিও ফিতনা। সুতরাং আমাদেরকে সকল প্রকার ফিতনা থেকে বেঁচে থাকতে হবে। ফিতনার আরও একটি অর্থ হচ্ছে আগুন দিয়ে জ্বালিয়ে ফেলা। সেটি মানুষকে জ্বালানো হতে পারে, আবার কোনো ইবাদতখানা, মুসলিমদের ইবাদতখানাকেও জ্বালানো হতে পারে। আল-ইহরাকু বিন-নার ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, সূরা আল বুরুজের মধ্যে বলা হয়েছে, যারা মুমিন এবং মুমিনাদেরকে জ্বালিয়ে দিয়েছিল, এদের কথা বলা হচ্ছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, ফিতনা যে অর্থেই ব্যবহৃত হোক না কেন, এটা নিকৃষ্ট কাজ। যে কোনো ধরনের ফিতনার সাথে নিজেদেরকে যুক্ত করা, এটি বিপজ্জনক, ভয়াবহ। এর জন্যে নিজেদের উপর বিপদ ডেকে নিয়ে আসবো।
তো যারা মুমিন হবে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফিতনায় ফেলবেন, তাদেরকে পরীক্ষা করবেন বিভিন্নভাবে, বিপদ আপদ দিয়ে, অসুখ বিসুখ দিয়ে, কাফেরদের পক্ষ থেকে শাস্তির সম্মুখীন করে। কেন এই ফিতনায় ফেলবেন আল্লাহ রাব্বুল আলামিন? সূরা আনকাবুতের 3 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদেরকে ফিতনায় ফেলেছিলাম, পরীক্ষা করেছিলাম, অনুরূপভাবে তোমাদেরকেও পরীক্ষা করা হবে। উদ্দেশ্য হচ্ছে কারা সত্যিকার অর্থে সত্যবাদী তাদেরকে পৃথক করা, যারা মিথ্যাবাদী তাদের থেকে। কারা সত্যবাদী, কারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করেছে আর কারা করেনি, এটি আল্লাহ দেখতে চান। কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী, এটি আল্লাহ রাব্বুল আলামিন জানতে চান। এই ফিতনার প্রভাব সবচেয়ে বেশি ভয়াবহ দিনের ক্ষেত্রে, এরপরে জ্ঞানের ক্ষেত্রে, এরপরে জীবনের ক্ষেত্রে। ফিতনা সমাজের মধ্যে ছড়িয়ে পড়াটা, বিস্তৃতি লাভ করাটা কিয়ামত যে আরও সন্নিকটে চলে এসেছে, চলে আসছে, তার আলামত। যত কিয়ামত দিবস, যত সময় কিয়ামত দিবসের যত সময় এগিয়ে আসবে, যত কাছাকাছি কিয়ামতের দিন আসতে থাকবে, এই ফিতনা তত বেশি ভয়াবহ রূপ ধারণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্না বাইনা ইয়াদাই সাআ ফিতানান কাকিতাইল লাইল কাকিতাইল লাইল মুযলিম, নিশ্চয় কিয়ামতের আগে রাতের অন্ধকারের মতো ফিতনার আগমন ঘটবে। ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান, একজন ব্যক্তি সকাল করবে মুমিন অবস্থায়, সন্ধ্যা করবে কাফের অবস্থায়, আবার একজন সন্ধ্যা করবে মুমিন অবস্থায় আর কাফের হয়ে যাবে সকালবেলায়। এমন ফিতনা এসে পড়বে, ঈমান ধরে রাখতে পারবে না। এই দিনের ক্ষেত্রে ফিতনাটা সবচেয়ে বেশি ভয়াবহ। ঈমানের উপরে থাকতে পারবে না, ঈমান বিধ্বংসী কাজ করে বসবে, ঈমান বিতাড়িত হবে, এমন কাজ এমন কর্ম করে বসবে। মানুষ যখন ফিতনার মধ্যে পড়বে, এই ফিতনার ভয়াবহতার কারণে মৃত্যুকে কামনা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার আত্মা, লা তাযহাবুদ দুনিয়া হাত্তা ইয়ামুররা রাজুলু আলাল কবর, এই দুনিয়া বিদায় নেবে না, এই দুনিয়া বিদায় নেবে না যে পর্যন্ত একজন ব্যক্তি কোনো কবরের নিকট দিয়ে যাবে, কবরের উপরে সে গড়াগড়ি করবে। এই দুনিয়া বিদায় নিবে না সে সময় পর্যন্ত, যে সময় পর্যন্ত এক ব্যক্তি কবরের নিকট দিয়ে যাবে, কবরকে অতিক্রম করবে, এরপরে সে কবর উপরে গড়াগড়ি করবে, বলবে, হাই আমি যদি এই কবরবাসীর নিকটে হতাম, বলবে আজ যদি আমি এই কবরবাসীর নিকটে হতাম, এটা কামনা করবে। তার সাথে দিন থাকবে না বিপদ আপদ ছাড়া, শুধু বিপদ আপদকে ভয় করবে, দিনের ব্যাপারে ভয় থাকবে না। তো ফিতনা যখন ব্যাপক আকার ধারণ করবে, ভয়াবহ রূপ ধারণ করবে, তখন মানুষ মৃত্যু কামনা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাস সাঈদা লিমান জুন্নিবাল ফিতানা, সৌভাগ্যবান হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি ফিতনা থেকে দূরে থাকতে সক্ষম হলো। সৌভাগ্যবান হচ্ছে, 3 বার বললেন, সৌভাগ্যবান হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি ফিতনা থেকে দূরে থাকতে সক্ষম হলো। সৌভাগ্যবান হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তিকে ফিতনার মধ্যে নিমজ্জিত করা হলো, এরপরে সেই ফিতনার মধ্য থেকে ধৈর্য ধারণ করলো, মৃত্যু কামনা করলো না, ধৈর্য ধারণ করে দিনের উপরে অটুট থাকলো, সেই ব্যক্তি সৌভাগ্যবান। সম্মানিত মুসল্লিবৃন্দ, ফিতনার প্রকারগুলো বর্তমান সময়ে অনেক। প্রথম ফিতনা হচ্ছে ফিতনাতুত তাকফির, একজন আরেকজনকে কাফের আখ্যা দেওয়া, এটি একটি বড় ফিতনা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আইয়ুমা রাজুলুন ক্বালা লিআখিহি ইয়া কাফির ফাকাদ বাআ বিহা আহাদুহুমা, যে ব্যক্তি তার ভাইকে বলবে হে এই কাফের, এই ব্যক্তি কাফের, অথবা হে কাফের,
ফাকাদ বা বিহা হাদুমা, এই কাফের বলাটা দুইজনের একজনের সাথে লেগে যাবে। যে কাফের বলল যাকে, সে যদি কাফের না হয়, তাহলে যে কাফের বলল এর উপরেই সেটা বর্তাবে। এক্ষেত্রে সবার আগে অগ্রগামী দল হচ্ছে খারিজি। যারা আমাদের সমাজের মধ্যে খারিজি আছে, এরা একে অপরকে কাফের আখ্যা দেয়। যারা মুসলিম শাসকদেরকে কাফের আখ্যা দেয়, এ ধরনের সমাজের মধ্যে লোক আছে, এরা খারিজি। এরা মুসলিমদেরকে কাফের আখ্যা দেয়, মুসলিমদের রক্ত প্রবাহিত করা এবং তাদের সম্পদকে বৈধ মনে করে থাকে, মুসলিমদের রক্ত প্রবাহিত করাকে হালাল মনে করে, মুসলিমদের সম্পদকে হালাল মনে করে, মুসলিমদের নারীকে হালাল মনে করে। তারা বলে যে ব্যক্তি ব্যভিচারে জড়িত হবে সে কাফের, যে ব্যক্তি চুরি করবে সে কাফের, যে ব্যক্তি মদ পান করবে সে কাফের, প্রত্যেক বড় গুনাহকারী হচ্ছে কাফের। এটি হচ্ছে খারিজিদের আকীদা। এ ধরনের আকীদা পোষণকারী লোক খুব কম হলেও আমাদের সমাজের মধ্যে আছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এদের থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। এই ফিতনাতুত তাকফির, কুফরি আখ্যা দেওয়া নামক ফিতনা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আপনি একজন অমুসলিমের সাথে বসবাস করছেন, আপনার প্রতিবেশী, সে একজন হিন্দু অথবা বৌদ্ধ অথবা খ্রিস্টান অথবা ইহুদি, আপনি সরাসরি কি তাকে কাফের বলবেন? এই কাফের, এই তুমি কাফের? না, এটা আদবের খেলাফ, ইসলামী আদবের খেলাফ। কাফের হলেও তাকে কাফের বলা থেকে আপনি বিরত থাকুন। কারণ হতে পারে কিছুদিন পরে সে ইসলাম গ্রহণ করবে, ফলে সে নিজেকে জান্নাতি বানিয়ে ফেলবে। সুতরাং কাফের বলা থেকে আপনি বিরত থাকুন, এই ফিতনার সাথে নিজেকে যুক্ত করবেন না। আপনি এভাবে বলতে পারেন মানুষের সামনে বক্তব্যে যে যারাই এ ধরনের কর্মকাণ্ড করবে এটা কুফরের অন্তর্ভুক্ত, যারাই এ কাজ করবে এটি শিরকের অন্তর্ভুক্ত, আপনি এভাবে বলতে পারেন। কিন্তু একজন ব্যক্তিকে সে কাফের, কুফরি কাজ করলেও, শিরকি কাজ করলেও আপনি তাকে সরাসরি কাফের বলবেন, মুশরিক বলবেন, এটা থেকে বিরত থাকতে হবে। দ্বিতীয় প্রকার ফিতনা, হত্যাকাণ্ডের ফিতনা। এই হত্যাকাণ্ড সম্পর্কে ইসলাম সাবধান করেছেন, সতর্ক করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন কিয়ামতের আগে হারাজ হবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন হারাজ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল কাতল, হত্যাকাণ্ড ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। ইন্নাহু লাইসা বিকাতলিকুমুল মুশরিকিন, তোমরা মুশরিকদেরকে হত্যা করছো এই ফিতনা নয়, বরং ওয়ালাকিন ইয়াকতুলু বা'দুকুম বা'দা, তোমরা মুসলিমরা পরস্পরকে হত্যা করবে। আমাদের সমাজের মধ্যে নেই প্রত্যেক মাসেই বিপুল সংখ্যক মুসলিমরা মুসলিমদেরকে হত্যা করছে না? করছে। ওয়ালাকিন ইয়াকতুলু বা'দুকুম বা'দা, তোমরা পরস্পরকে হত্যা করবে। হাত্তা ইয়াকতুলার রাজুলু জারাহু, একজন ব্যক্তি তার প্রতিবেশীকে হত্যা করবে, তার চাচাতো ভাইকে হত্যা করবে, তার নিকট আত্মীয়কে হত্যা করবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই সত্তার কসম যার হাতে আমার আত্মা, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন, এমন একটা সময় মানুষের নিকটে এসে পড়বে যখন হত্যাকারী নিজেই জানবে না কেন সে হত্যা করলো, আর যাকে হত্যা করা হলো সেও জানবে না কি কারণে সে নিহত হলো। মুসলিম শরীফের হাদিস। সুতরাং এই হত্যাকাণ্ড এটি মারাত্মক ভয়াবহ। যাকে হত্যা করা হলো সে তো নিজে জানলো না, তার ছেলে সন্তানরা জানলো না, তার পরিবার জানলো না, কী কারণে তাকে হত্যা করা হলো। শরীয়তের বিধানের কারণে তাকে হত্যা করা হলো নাকি শরীয়তের বিধানের কারণে তাকে হত্যা করা হলো না? হত্যাকাণ্ড ঘটনাটাকে কীট পতঙ্গকে হত্যা করার মতো আমরা বানিয়ে ফেলেছি। মুসলিম সমাজের মধ্যে অর্থের লোভে, প্রতিপত্তির লোভে, ক্ষমতার লোভে আমরা একে অপরকে হত্যা করি, দ্বিধাবোধ করি না। আমরা অনুসারীদেরকে ব্যবহার করি, সরকারি বাহিনীদেরকে ব্যবহার করি। যত কিয়ামতের দিন এগিয়ে আসবে তত বেশি এ ধরনের হত্যাকাণ্ড ঘটবে, কারণ হত্যাকাণ্ড মুসলিমদের মাঝে ঘটনাটা কিয়ামতের আলামত। এর মূল কারণ হচ্ছে শাসক, মুসলিম দেশের মুসলিম শাসক, যে নিজেকে মুসলিম বলে দাবি করছে অথচ সে কোনটা হক আর বাতিল এটা চিনে না,
কোনটা ন্যায় আর কোনটা অন্যায় সে চিনে না। এ ধরনের শাসক যখন আমাদের সমাজের মধ্যে আমাদের নেতৃত্ব দিবে, আমাদের দেশের নেতৃত্ব দিবে, কোনটি হক আর কোনটি বাতিল বুঝবে না। আবার এই ক্ষমতায় যাওয়ার জন্য কোনটি হক আর কোনটা বাতিল এটা না বুঝেই ক্ষমতা যাওয়ার লড়াইয়ে তারা অবতীর্ণ হবে, তখন এই ধরনের হত্যাকাণ্ড মুসলিম সমাজের মধ্যে চলতেই থাকবে। শাসকরা যখন বুঝবে না হক আর বাতিল, তখন এই ধরনের হত্যাকাণ্ড চলতেই থাকবে। এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন। যে ব্যক্তি কোনো নাফস ছাড়া, কোনো নাফসের বিনিময় ছাড়া কোনো নাফসকে, কোনো ব্যক্তিকে হত্যা করবে অথবা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করার জন্য হত্যা করবে, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, যেন সে ব্যক্তি সকল মানুষকে হত্যা করলো। আরে নিজের দলের লোক এক স্বার্থের কারণে একজনকে আরেকজনকে হত্যা করছে, অর্থের লোভে আরও সম্পদ বাড়াতে চাই, এই মন মানসিকতার কারণে যে একে পথের কাঁটা মনে করছে, একে উড়িয়ে দিতে হবে, একে দুনিয়া থেকে শেষ করে দিতে হবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পরে বললেন, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। আর যে ব্যক্তি কোনো নাফসকে জীবিত করলো, অর্থাৎ কেউ হয়তো বা তাকে হত্যা করতে এসেছিল কিন্তু বাধা দিয়ে তাকে বাঁচানোর ব্যাপারে সচেষ্ট থাকলো, সহযোগিতা করলো, সে যেন পৃথিবীর সব মানুষকে বাঁচিয়ে দিল। সম্মানিত মুসল্লিবৃন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহি মিন কাতলি রাজুলিন মুসলিম। এই দুনিয়াটা ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর নিকটে বেশি হালকা, বেশি সহজ একজন মুসলিম ব্যক্তিকে হত্যা করার চেয়ে। কিন্তু দলীয় স্বার্থে, ব্যক্তি স্বার্থে গোলামি করে আমরা একে অপরকে হত্যা করছি, অর্থের স্বার্থে আমরা একে অপরকে হত্যা করছি। দুনিয়ার ধ্বংস হয়ে যাওয়াটা একজন মুসলিমকে হত্যা করার চেয়েও বেশি সহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কথা বললেন, নাসাই এবং তিরমিজির হাদিস। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বললেন, লা ইয়াজালুল মুমিনু ফি ফুসহাতিন মিন দীনিহি মা লাম ইউসিব দামান হারামান। মুমিন ব্যক্তি তার দিনের ব্যাপারে পূর্ণ স্বস্তিতে থাকবে, মুমিন ব্যক্তি তার দিনের ব্যাপারে পূর্ণ স্বস্তিতে থাকবে যে পর্যন্ত হারাম পন্থায় রক্তপাত না ঘটাবে। যে পর্যন্ত হারাম পন্থায় মুমিন ব্যক্তি রক্তপাত না ঘটাবে সে পর্যন্ত দিনের ব্যাপারে পূর্ণ স্বস্তিতে থাকবে, শান্তিতে থাকবে। আপনি দেখুন আমাদের দেশ বা সৌদি আরব, সৌদি আরবের মধ্যে একজন লোক আর একজন লোককে হত্যা করে, এর নজির বছরে কয়টি আছে? আমাদের দেশে হয়তো বা মাসের মধ্যে 300-400 হয়ে যায়, দৈনন্দিন 10-15টা হয়। কিন্তু জানো ওই দেশে সারা বছরে হয়তো বা 2-4-5-10টার বেশি হবে না। আবার হলেও সেক্ষেত্রে ইসলামিক বিধান অনুযায়ী সেটার ফয়সালা করা হয় প্রকাশ্যে, যে সাব্যস্ত যদি হয়, প্রমাণিত যদি হয়, তাহলে সেক্ষেত্রে তাকে প্রকাশ্য কেশাসের ব্যবস্থা করা হয়। এই দৃশ্য যারা দেখে তারা জীবনে হত্যাকাণ্ড ঘটাবে না। আমি স্বচক্ষে দেখেছি, 1 সপ্তাহ ঠিক মতো খেতে পারি নাই। হাজার হাজার লোক সৌদি আরবে এই দৃশ্য দেখে, তো হত্যাকাণ্ড ঘটবে কীভাবে? ইসলামিক আইন যদি বাস্তবায়ন থাকে তাহলে মানুষের জীবন রক্ষা পায়। ইসলামিক আইন যখন থাকবে না, মানুষ রচিত আইন যখন সমাজের মধ্যে চলবে, তখন এই ধরনের অপরাধ, হত্যাকাণ্ড সহ যত ধরনের অপরাধ আছে এগুলো অহরহ ঘটতেই থাকবে। মানুষ স্বস্তিতে থাকবে না, অশান্তির মধ্যে থাকবে, পরস্পরের মাঝে মারামারি কাটাকাটিতে দিন যাপন করবে। হত্যাকাণ্ড এই ফিতনা আরও একটি ফিতনা হচ্ছে যে ফিতনার কারণে মানুষের রূপ আসল অবস্থায় থাকবে না, পরিবর্তন ঘটে যাবে। মানুষের অবস্থার পরিবর্তন হওয়ার কারণে সমাজের মধ্যে ফিতনা ছড়িয়ে পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মানুষের রূপ কিভাবে পরিবর্তন হয় তার নমুনা দেওয়া হয়েছে। সাইয়াতি আলান নাসি সানাওয়াতুন মুখাদ্দাত। মানুষের নিকট কিছু বছর আসবে যে বছরগুলো ধোঁকার বছর, ইউসাদ্দাকু ফিহাল কাযিব, যেগুলোর মাঝে মিথ্যুককে সত্যায়ন করা হবে, যে মিথ্যা কথা বলছে তাকে সত্য মনে করা হবে। ওয়া ইউকাদ্দাবু ফিহাল সাদিক, যে সত্যবাদী
সঠিক কথা বলবে, সত্য কথা বলবে, তাকে মিথ্যুক সাব্যস্ত করা হবে। ওয়ায়ুতামানু ফিহাল খাইন, খেয়ানতকারকে আমানতদার বানানো হবে। ওয়ায়ুখাওয়ানু ফিহিল আমিন, এবং যে আমানতদার তাকে খেয়ামতকারী বানানো হবে। ওয়ায়ান্তাকু ফিহা রওয়াই বেদা, আর রওয়াইজ বেজা ব্যক্তি সে কথা বলবে, নেতা হয়ে যাবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও আমার রওয়াই বেদা, রওয়াই বাজা কি হে আল্লাহ রসুল? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর রাজুলু তাফিহু ইয়াতাকাল্লামু ফি আমরিল মারা আম্মাহ, একজন নিম্ন শ্রেণীর ব্যক্তি সে সাধারণ মানুষের নেতা হয়ে যাবে, তাদেরকে নেতৃত্ব দিবে, তাদের সাথে তাদের ব্যাপারে কথা বলবে। আমাদের সমাজের মধ্যে এরকমই হচ্ছে, যে যত বড় মাস্তান সে তত বড় নেতা। সমাজের মধ্যে যে যত বড় মাস্তানি করতে পারে, অন্যের সম্পদ জবরদখল করতে পারে, সে তত বড় নেতা। তার ভয়ে অন্য লোকেরা সবাই ভয় করে, সে নেতা হয়ে গেলেও তাকে বাধা দিতে পারে না। প্রশাসনও যেন তার কাছে জিম্মি। বাস্তবতা হচ্ছে এটি। নিম্ন পর্যায়ের লোক, যে ভালো না, আল্লাহর আনুগত্য করে না, সে যে জালেম, সে সবচেয়ে নিম্ন পর্যায়ের লোক, সে নেতা, সাধারণ মানুষের নেতৃত্ব দিচ্ছে। এরা হচ্ছে রওয়াই বেদা। তো যে সমাজের মধ্যে মিথ্যুককে সত্যায়ন করা হবে, সত্যবাদীকে মিথ্যুক সাব্যস্ত করা হবে, আমানতদারকে খেয়ানতকারী বানানো হবে এবং খেয়ানতকারীকে আমানতদার বানানো হবে, সে সমাজ ফিতনার মধ্যে ছেয়ে থাকবে, ফিতনা এই সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে। এটাই বাস্তব। আমাদের অবস্থার যদি পরিবর্তন না ঘটায়, আমরা চেষ্টা না করি, পরিবর্তন যদি না ঘটে, তাহলে এই সব ফিতনা ফাসাদ থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো না। আরও একটি ফিতনা হচ্ছে পথভ্রষ্ট দায়ী, ভ্রষ্টতার দিকে দাওয়াত দানকারীর ফিতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কিছু দায়ী হবে, তারা জাহান্নামের দিকে আহ্বান করবে। দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম মান আজাবাহুম ইলাইহা কাদাফু, যে ব্যক্তি এই জাহান্নামের দিকে আহ্বানকারী দায়ীদের ডাকে সাড়া দিবে, তাকেই এই দায়ীরা জাহান্নামে নিক্ষেপ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের বৈশিষ্ট্যগুলো বলে দিন যাতে আমরা তাদের অন্তর্ভুক্ত না হই। এই পথভ্রষ্টতার দিকে আহ্বানকারী দায়ী যাতে আমরা না হই, এদের বৈশিষ্ট্য বলে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা তোমাদের চামড়ার মতোই, তোমাদেরই অন্তর্ভুক্ত, তোমাদের ভাষাই তারা কথা বলে, তোমরা যে ভাষায় কথা বলছো এই ভাষাতে কথা বলে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, ফামা তা'মুরুনি আদরাকানি যালিকা, আমি যদি সেই অবস্থার সম্মুখীন হই, সেই অবস্থাকে পেয়ে যাই, তাহলে আমাকে আপনি কি নির্দেশ দিচ্ছেন হে আল্লাহ রাসূল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তালজাম জামাআতাল মুসলিমিন ওয়া ইমামাহুম, তুমি মুসলিমদের জামাতকে আঁকড়ে ধরো, তাদের ইমামকে আঁকড়ে ধরো। যদি মুসলিমদের জামাত থাকে, ইমাম থাকে, আঁকড়ে ধরো। আর যদি এই জামাত ইমাম না থাকে, তাহলে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, জঙ্গলে চলে যাও, গাছের নিচে মৃত্যু পর্যন্ত তোমার জীবনটা কাটিয়ে দাও। এই নির্দেশনা দিয়েছেন মুসলিম শরীফের হাদিসের মধ্যে, ফিতনা থেকে বাঁচার জন্যে। সময়ত মুসল্লিবৃন্দ, দায়ী ইলা জাহান্নাম, দাওয়াতও হয় জান্নাতে যাওয়ার জন্যে, কিন্তু জাহান্নামের দিকে দাওয়াত দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন, আমাদের সমাজের মধ্যে বহু দায়ী আছে যারা জাহান্নামের দিকে দাওয়াত দেয়, যারা মাজারে গিয়ে সিজদা করতে বলে, মাজারে হাদিয়া দিতে বলে, দান করতে বলে, যারা পীরকে সিজদা করাকে সমর্থন করে, পীরকে সিজদা করে, আছে সমাজের মধ্যে। সার্চ দেন আপনারা ইউটিউবের মধ্যে, কোন কোন পীরদের কবে এই পায়ে গিয়ে সিজদা করা হচ্ছে। এগুলো কি শিরক নয়? জাহান্নামে যাওয়ার পথ নয়? অবশ্যই জাহান্নামে যাওয়ার পথ। আপনার সন্তান হচ্ছে না, আপনি আল্লাহকে রাখবেন, আল্লাহর কাছে যাবেন, আপনি গেলেন পীর সাহেবের কাছে, শাহেদাবাদীর কাছে, পেপারে আবার অ্যাডও দেওয়া হচ্ছে, কি প্রক্রিয়ায় সন্তানের ব্যবস্থা করা হয় ওইটা আর দেখলো না। নাউযুবিল্লাহি মিন যালিক। ঈমান থাকবে কিভাবে? জাহান্নামে না হয়ে কি কোনো উপায় আছে? আপনি আল্লাহর উপরে ভরসা না করে আপনি পীরের উপরে ভরসা করে তার কাছে সন্তান চাইতে গেলেন, সন্তান দেওয়ার মালিক কি পীর সাহেব? আপনি আল্লাহকে ডাকুন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। এভাবেই আমাদের সমাজের মধ্যে জাহান্নামের দিকে দাওয়াত দানকারী দায়ী রয়েছে, যারা ফিতনা। সম্মানিত মুসল্লিবৃন্দ, ফিতনা
ফিতনার কাদার মধ্যে নিমজ্জিত হওয়া থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। ফিতনা একটা কাদা, মাটির কাদা, এর থেকে এর মধ্যে নিজেদেরকে জড়িত হওয়া থেকে বেঁচে থাকতে হবে, এর মধ্যে পড়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবার 49 নম্বর আয়াতের মধ্যে এ কথা বলেছেন। কিন্তু যারা দুর্বল ইমানের অধিকারী, যারা দ্বীনকে বুঝবে না, ইসলামের বিধিবিধান বুঝবে না, কোনটা হক আর কোনটা বাতিল বুঝবে না, কোনটা শিরক আর কোনটা তাওহীদ বুঝবে না, তারাই এই ফিতনার কাদাযুক্ত এই কাদার মধ্যে নিজেদেরকে নিক্ষেপ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা তাওবার 49 নম্বর আয়াতের মধ্যে, আলা ফিল ফিতনাতে সাকাতু, তারা ফিতনার মধ্যে, জেনে রাখো তারা ফিতনার মধ্যে নিমজ্জিত হয়েছে, ফিতনার কাদামুক্ত পথে তারা ধাপিত হয়েছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, সাতাকুনু ফিতানুন, শীঘ্রই অনেক ফিতনা এসে পড়বে। আল কায়িদু ফিহা খায়রুন মিনাল কায়িম, এই ফিতনার সময়ে যে ব্যক্তি বসে থাকবে সে ব্যক্তি উত্তম যে ব্যক্তি দাঁড়িয়ে থাকবে তার চেয়ে। ওয়াল কায়িম, আর যে ব্যক্তি দাঁড়িয়ে থাকবে সে ব্যক্তি বেশি উত্তম যে ব্যক্তি হেঁটে যাবে তার চেয়ে। আর যে ব্যক্তি হেঁটে যাবে সে ব্যক্তি বেশি উত্তম যে ব্যক্তি দ্রুত ধাবিত হবে তার চেয়ে। মান তাশাররাফা লাহা তাস্তাশিবহু, আর যে ব্যক্তি ফিতনা দেখবে, ফিতনার দিকে তাকাবে, ফিতনা তাকে গ্রাস করে ফেলবে, ফিতনার দিকে তাকানো যাবে না। ফামান ওয়াজাদা ফিহা মালজাআন, এই ফিতনার সময়ে যদি কোনো আশ্রয়স্থল পায় তাহলে সে যেন সে আশ্রয়স্থলকেই গ্রহণ করে ফিতনা থেকে বাঁচার জন্য। বুখারী শরীফের 7081 নম্বর হাদিস। সুতরাং আমাদেরকে ফিতনা থেকে বেঁচে থাকতে হবে। আরও একটি ফিতনা হচ্ছে সম্পদের ফিতনা। আমরা এই বিষয়টি জানি, সম্পদ লাভের জন্য নিজেদেরকে ফিতনার সাথে জড়িত করি, আবার যখন সম্পদের মালিক অনেক হয়ে যায় তখনও আবার আমরা নিজেদেরকে পাপের সাথে অন্যায়ের সাথে যুক্ত করি। একই কথা, সন্তানের কারণেও আমরা নিজেদেরকে ফিতনার সাথে জড়িত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যাতে সম্পদ এবং সন্তানের ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা, প্রত্যেক উম্মতের মাঝে ফিতনা রয়েছে, অর্থাৎ ভ্রষ্টতার পথ রয়েছে, নাফরমানির পথ রয়েছে প্রত্যেক উম্মতের মাঝে। আর আমার উম্মতের ফিতনা হচ্ছে সম্পদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অন্য হাদিসের মধ্যে, আল্লাহর কসম, আমি তোমাদের ব্যাপারে দারিদ্রতার ভয় করছি না, আমি তোমাদের ব্যাপারে ভয় করছি যে সম্পদ বেড়ে যাবে, তোমরা অনেক সম্পদের মালিক হয়ে যাবে, সম্পদের ক্ষেত্রে তোমরা প্রশস্ততা লাভ করবে, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের মাঝে সম্পদ ছড়িয়ে পড়েছিল, সম্পদের মালিক তাদেরকে বানানো হয়েছিল। হাদিসের ভাবার্থ হচ্ছে এরপরে তারা প্রতিযোগিতা করেছিল পরস্পরের সাথে, তাদের মতো তোমরাও প্রতিযোগিতা করবে সম্পদ অর্জনের জন্যে। যেমনটি হচ্ছে আমাদের সমাজের মধ্যে, হালাল হারাম বুঝছি না, কোন পথে সম্পদ উপার্জন করা হালাল বৈধ আর কোনটি অবৈধ এটা আর দেখছি না। তাদের মতো তোমরা প্রতিযোগিতা করবে, ফলে তোমরা তাদের মতোই ধ্বংস হয়ে যাবে যেভাবে তোমাদের পূর্ববর্তীরা ধ্বংস হয়েছিল। আমরা কি জানি না কারুনকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছিলেন এবং সে কিয়ামত দিবস পর্যন্ত এই মাটির ভিতরে জমিনে প্রবেশ করতেই আছে তার শাস্তি, অহংকার করার কারণে, সে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে। সম্মানিত মুসল্লিবৃন্দ, সুতরাং আমরা সম্পদ আল্লাহর কাছে চাইতে পারি, চাওয়ার পরে সম্পদ যদি আল্লাহ আমাদেরকে দিয়ে দেন, এরপরে যাতে আমরা কৃপণতা না করি, আল্লাহর হক আদায় করি, পাড়া প্রতিবেশীর হক আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অমিনহুম মান আহাদ আল্লাহ, তাদের মধ্য থেকে কেউ এমন লোকেরা ছিল যারা আল্লাহর সাথে অঙ্গীকার করেছিল, লাইনা আতানা মিন ফাদলিহি, তিনি যদি আমাদেরকে তার অনুগ্রহ থেকে কিছু দান করেন অবশ্যই আমরা সাদাকা করব, ওয়ালা নাকুনান্না মিনাস সালিহিন, এবং আমরা নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি, কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তার অনুগ্রহ থেকে দান করলেন, নিয়ামত দিলেন, বাখিলু বিহি, তারা কৃপণতা করল, ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন, এবং তারা আল্লাহর পথ থেকে মুখ ফিরিয়ে নিল। সুতরাং আমরা যখন আল্লাহর পথ থেকে
সম্পদ লাভ করার পরে মুখ ফিরিয়ে নিব, তখন আমাদের জন্য ধ্বংস অবধারিত। সমাজে মুসলিমবৃন্দ, আরও একটি ফিতনা হচ্ছে নারীদের ফিতনা। নারী কর্তৃক পাপের সাথে যুক্ত হয়ে পড়া, এটি একটি বড় ফিতনা, ভয়াবহ ফিতনা। এই ফিতনাও বর্তমান সমাজের মধ্যে আমাদের মাঝে ব্যাপকভাবে প্রচলিত আছে। বিভিন্নভাবে পুরুষরা নারীদের দ্বারা ফিতনার মধ্যে পড়ছে। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন সূরা আল ইমরানের 114 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাহ। মানুষের জন্য সুশোভিত করা হয়েছে। একটু এগিয়ে বসুন, আপনারা একটু এগিয়ে বসুন। মানুষের জন্য সুশোভিত করা হয়েছে প্রবৃত্তির ভালোবাসা। মানুষের জন্য সুশোভিত করা হয়েছে প্রবৃত্তির ভালোবাসা, নারী, সন্তানাদি, রাশি রাশি সোনারূপা, এছাড়া আরও অনেক কিছুর কথা বলা হয়েছে আয়াতের মধ্যে। শুরুতেই নিয়ে আসা হয়েছে নারীকে। এই নারীর দ্বারা আমাদেরকে সুশোভিত করা হয়েছে। হারাম পন্থায় কোনো নারীর দ্বারা যাতে আমরা ফিতনায় না পড়ি, আল্লাহর কাছে আমাদেরকে প্রার্থনা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল মারআতু আওরাহ, মহিলা হচ্ছে পর্দা, আওরাত। যখন মহিলা বের হবে, বাইরে বের হবে, অর্থাৎ বেপর্দা হয়ে বের হবে, তখন তার দিকে শয়তান দৃষ্টি দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, সতর্কবাণী উচ্চারণ করেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলা রিজালি মিনান নিসা, আমার পরে নারীদের চেয়ে পুরুষদের জন্য বড় ফিতনা, ক্ষতিকর ফিতনা আমি আর ছেড়ে যাচ্ছি না। পুরুষদের জন্য নারীদের চেয়ে ক্ষতিকর ভয়াবহ ফিতনা আমি আর ছেড়ে যাচ্ছি না, এ কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে। আবার অন্য হাদিসের মধ্যে বলেছেন, ওয়াত্তাকুদ দুনিয়া ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, ওয়াত্তাকুন নিসা, আর নারীদের থেকে বাঁচো। ফাইন্না আউয়ালা ফিতনাতে বানি ইসরাইল কানাত ফিন নিসা, কেননা বানি ইসরাইলের মধ্যে সর্বপ্রথম নারীদের থেকে এই ফিতনা শুরু হয়েছিল। আরও একটি ফিতনা হচ্ছে ফিতনাতুল কুফার লিআহলিল ইসলাম, কাফের কর্তৃক মুসলিমদের জন্য ফিতনা। কাফেররা মুসলিমদেরকে পথভ্রষ্ট করতে চাবে, তারা শিরক এবং কুফরির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে সেই ব্যক্তি ছাড়া মুসলিমদের মধ্যে, যার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন। তো কাফেরদের এই চেষ্টা অব্যাহত আছে বিভিন্নভাবে। মুসলিম সমাজের মধ্যে তারা ইসলামকে ভেজালযুক্ত করার জন্যে, মুসলিমদেরকে পথভ্রষ্ট করার জন্যে নিজেদেরকে ব্যস্ত রেখেছে, অর্থনৈতিক টোপ দিয়ে বিভিন্নভাবে। আমরা ইতিমধ্যেই দেখেছি ইউটিউবের মধ্যে 3 জনের কথা, নাম নাই উল্লেখই করলাম। তারা এমন একটা দেশে ভ্রমণ করেছে, সেখানে গিয়ে আবার ভিডিও প্রচার করছে, আবার অমুসলিমদের পক্ষ অবলম্বন করে কথাও বলছে। নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলিম, এদেরও সমর্থকের অভাব তো আমাদের দেশে নেই। তো অমুসলিমরা আমাদের দেশে এসে কি কাজ করবে? অমুসলিমরা কোন রূপ ধারণ করে আমাদের দেশে আসবে, শয়তান কোন রূপ ধারণ করে মুসলিম সমাজকে কলুষিত করবে, ঈমানকে ছিনিয়ে নিয়ে যাবে, এটা বলা মুশকিল। দেওয়ানবাগী রূপে আসবে, আবার অন্যান্য বাগী রূপে আসবে, আবার এই তথাকথিত আলেম রূপে আসবে শয়তান। অমুসলিমদের পক্ষ অবলম্বন করে তারা মুসলিমদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলবে, এটাই হচ্ছে। তো এটিও ফিতনা। এবার সূরা আল ফুরকানের 20 নম্বর আয়াত আপনারা যদি পড়ে দেখেন, ইনশাআল্লাহ স্পষ্টভাবে আপনারা তাফসীর সহ পড়বেন, পেয়ে যাবেন কোন উপায় অবলম্বন করলে আমরা ফিতনা থেকে বাঁচব। আমাদেরকে ফিতনার স্থানগুলো থেকে দূরে থাকার ব্যাপারে সচেষ্ট থাকতে হবে, চেষ্টা চালাতে হবে সর্বদা। যেসব কারণে মানুষ ফিতনার সাথে জড়িত হয়, এসবগুলো থেকে দূরে থাকতে হবে, সেসব কারণগুলো থেকে ভাগতে হবে। আল্লাহ রাব্বুল আমিন সূরা আল আনফালের 25 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ, আর তোমরা ভয় করো ফিতনাকে,
যা তোমাদের মধ্য থেকে বিশেষভাবে শুধু জালেমদের উপরেই আপতিত হবে না। কেউ জুলুম করলো আমাদের সমাজের মধ্যে, এই ফিতনাকারী, শুধু শাস্তি তার উপরই আপতিত হবে, সেই শাস্তি ভোগ করবে তা নয়, যারা ভালো লোকও আছে এদেরকেও শাস্তির সম্মুখীন হতে হবে। সুতরাং ফিতনা থেকে আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। খাস ব্যক্তিরাই, যারা জুলুম করছে তারাই শুধুমাত্র এই শাস্তির সম্মুখীন হবে। ফিতনার মধ্যে পড়ে মানুষের প্রতি জুলুম অত্যাচার করবে না, শাস্তির সম্মুখীন হবে না পরবর্তীতে, এমনটি নয়, এটাই বলা হচ্ছে। আর তোমরা ভয় করো ফিতনাকে, যা তোমাদের মধ্য থেকে বিশেষভাবে শুধু জালিমদের উপরেই আপতিত হবে না। এই ফিতনার কারণে অন্যরাও বিপদের সম্মুখীন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সেই দিন দূরে নয় যেদিন মুসলিমদের উত্তম সম্পদ হবে কিছু ছাগল বকরি। সেই দিন দূরে নয় যেদিন মুসলিমদের উত্তম সম্পদ হবে কিছু ছাগল বকরি, কয়েকটি ছাগল বকরি, যা নিয়ে সে পাহাড়ের চূড়ায় চলে যাবে, অথবা যেসব এলাকায় বৃষ্টিপাত হয় সেই জঙ্গল এলাকায় সেখানে চলে যাবে। কিসের জন্যে? তার দিনকে রক্ষা করার জন্যে, ফিতনা থেকে বেঁচে থেকে দিনকে রক্ষা করার জন্যে পলায়ন করবে। যদি এরকম পরিস্থিতির সম্মুখীন হই আমরা, তাহলে আমাদেরকে এই কাজই করতে হবে। এই হাদিস বুখারী শরীফের 19 নম্বরে বর্ণিত হয়েছে। এর আগে আমরা হাদিস শুনেছি, যে ব্যক্তি বসে আছে সে উত্তম, যে দাঁড়িয়ে আছে তার চেয়ে, যে দাঁড়িয়ে আছে সে উত্তম, যে হাঁটছে তার চেয়ে, যে হাঁটছে সে উত্তম, যে দ্রুত গতিতে যাচ্ছে তার চেয়ে। সুতরাং আমাদেরকে এই ফিতনা থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। আমরা কোরআন এবং সহিহ সুন্নাহকে যদি আঁকড়ে ধরে থাকতে পারি তাহলে ফিতনা থেকে আমরা নাজাত পাব। কোরআন এবং সহিহ সুন্নাহকে যদি আমরা আঁকড়ে না ধরে থাকি তাহলে আমরা ফিতনা থেকে বাঁচতে পারবো না। আমরা যদি মতবিরোধ থেকে বেঁচে থাকতে পারি, আমরা পরস্পরের সাথে বিচ্ছিন্নতা থেকে মুসলিম সমাজের মধ্যে বেঁচে থাকতে পারি, তাহলেই আমরা ফিতনা থেকে বেঁচে থাকতে পারব। যখনই কোনো বিষয় নিয়ে মতবিরোধ সৃষ্টি হবে, তখন যদি আমরা আল্লাহ এবং তার রসুল কি ফয়সালা দিয়েছেন সেদিকে যদি ধাবিত হই, তাহলে আমরা ফিতনা থেকে বাঁচতে পারব। যদি আমরা সত্যিকার অর্থে মুমিন হয়ে থাকি, আমরা যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিতনা থেকে বাঁচাবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তাকে সমস্যা থেকে বের হওয়ার পথ আল্লাহ তৈরি করে দেবেন, এবং তাকে এমন সব উৎস থেকে রিজিক দান করবেন যে যাতে সে ধারণাই করেনি। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, আর যে আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। ফিতনা থেকে বাঁচার আরও একটি উপায় হচ্ছে মুসলিমদের জামাতকে আঁকড়ে ধরতে হবে। শিরক, বিদআত, কুফরি মুক্ত মুসলিমদের জামাতকে আঁকড়ে ধরতে হবে, তাহলে ফিতনা থেকে আমরা বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আরও একটি উপায় হচ্ছে ফিতনা থেকে বাঁচার, ধৈর্য ধারণ করতে হবে। কোনো ক্ষেত্রে তাড়াহুড়ো করা যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। আপনি বিপদের সম্মুখীন হয়েছেন, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। কেউ আপনার উপরে জুলুম করলো, জুলুমের প্রতিদান আপনি জুলুম দ্বারা দিলেন, এটা করা যাবে না। সাধ্য মাফিক বেঁচে থাকতে হবে ফিতনা থেকে বাঁচার জন্যে। আপনি যদি জুলুমের কারণে আবার জুলুম করতে যান, তাহলে হয়তো বা আরও বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যাতে সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, এটা আল্লাহর কাছে প্রার্থনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশই দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদাররা তোমরা ধৈর্যের দ্বারা সাহায্য প্রার্থনা করো এবং সালাতের দ্বারা। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণকারীদের সাথে। আরেকটি উপায় আছে ফিতনা থেকে বাঁচার, যারা সত্যিকার অর্থে কোরআন এবং সহিহ হাদিসের আলেম, তাদের দ্বারস্থ হতে হবে, তাদের কাছে ফিরে যেতে হবে। যখন আপনি কোনো বিষয়ে মতবিরোধ করবেন, তখন যারা সত্যিকার অর্থে কোরআন এবং সহিহ হাদিস দ্বারা ফয়সালা দিতে সক্ষম, এমন আলেমদের নিকটে আপনাকে যেতে হবে ফিতনা থেকে মুক্ত হওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।